নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম একেবারে অন্যরকম স্বাদে রুই মাছের রেসিপি নিয়ে। খেতে কিন্তু দারুণ লাগে আর বানানোটা একেবারেই সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 7 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেবো কিছুটা পরিমাণে সরষের তেল। এই সব কিছু মশলা এই মাছের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এইবার 10 মিনিট রেস্টে রেখে দেব। মাছগুলো আমাদের 10 মিনিট হতে থাক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। এখানে দেখুন একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, কিছুটা পরিমাণে ধনেপাতা, 8-10 কোয়া রসুন, 4টা শুকনো লঙ্কা, 1 চামচ কালো সরষে, 1 চামচ গোটা ধনে। এর মধ্যে সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেল। দেখুন মাছগুলো আমাদের 10 মিনিট হয়ে গেছে। গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে মাছগুলো ভেজে নেব। দেখুন এগুলো আমাদের ভাজা হয়ে গেল, একটা পাত্রে তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দেবো 1/2 চামচ গোটা জিরা। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একেবারেই সামান্য চিনি, আর দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, মশলার বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবকিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা সেপারেট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব 1/2 চামচ কসুরি মেথি, মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। গ্রেভিটা ফুটতে দেব। দেখুন গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট আমাদের হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। একেবারে অন্যরকম স্বাদে রুই মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। টেস্ট কিন্তু দারুণ হয়েছে, মিথ্যে বলছি না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রুই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।